শুরু করে দিচ্ছি এখন। রেকর্ড দিয়ে দিছো? জি স্যার। জি স্যার। ইয়ে কই, কলম কই, হ্যাঁ পাইছি। এই বোর্ডে তো ক্লাস অনেকদিন পরে নিচ্ছি আমি। হুম, আচ্ছা, বলছে দ্য হাইট অফ ওয়াটার ইন এ ট্যাঙ্ক which contains 4.5 liters, which contains 4.5 liters of water is 9 সেন্টিমিটার। তার মানে হাইট হচ্ছে কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। কার হাইট? একটা ট্যাঙ্কে কিছু পানি আছে, সেই পানিগুলোর হাইট হচ্ছে 9 সেন্টিমিটার। সেই পানিগুলোর হাইট হচ্ছে কত সেন্টিমিটার? 9 9 সেন্টিমিটার। সেন্টিমিটার। দ্য সারফেস এরিয়া অফ দ্য ট্যাঙ্ক। তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম, একটু চিন্তা করি, যেভাবেই চিন্তা করি আমরা, হ্যাঁ, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, ট্যাঙ্কটা হইতে পারে আমার আপনার এরকম হইতে পারে, হ্যাঁ, চৌবাচ্চার মতো, ঠিক আছে। আবার ট্যাঙ্কটা এরকমও হইতে পারে, কি, গোলাকার। যেরকমই আমি চিন্তা করি, এই ট্যাঙ্কের মধ্যে কিছু পানি আছে, এই ট্যাঙ্কের মধ্যে কিছু পানি আছে, সেই পানিটা কয় সেন্টিমিটার পর্যন্ত কভার করছে? 9 সেন্টিমিটার পর্যন্ত। পানির হাইট কত সেন্টিমিটার? 9 9 সেন্টিমিটার। আর ওই ট্যাঙ্কে পানি ধরবে কত লিটার? 4.5 লিটার। 5। তার সারফেস এরিয়া, হ্যাঁ, এখানে কোশ্চেনটাতে একটা গ্যাপ আছে। এখানে সারফেস এরিয়া বলতে কোন সারফেসটা বুঝাইতে চাইছে কোশ্চেনটাতে, একটু বোঝার চেষ্টা করি সবাই। এখানে কি বুঝাইতে চাইছে? সারফেস এরিয়া। এই সারফেসটা বলতে তার বটম সারফেসকে বোঝানো হয়েছে। কোন সারফেস? বটম সারফেস। কথা কি বুঝাইতে পারছি কোন সারফেস বোঝানো হয়েছে? বটম সারফেস মানে বুঝছেন তো, এই যে এই নিচের যে তলটা, এই তলটা বের করতে বলা হয়েছে। ক্লিয়ার? কথা বুঝাইতে পারছি? কি জানতে চাইছে আপনার জি কাছে? স্যার। আচ্ছা, তাহলে ধরে নেন আমি যদি এর দৈর্ঘ্য ধরি এ, প্রস্থ ধরি বি, আর উচ্চতা ধরি সি, তার মানে আমি কি জানি? সি যেটা সেটা জানি। সি সমান এখানে কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। আপনার কাছে কি জানতে চাইছে? তার এই যে এই বটম সারফেসটা, এই সারফেসটা, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? এ ইন্টু বি, তাই না? কি হবে? এ ইন্টু বি। কথা কি বুঝাইতে পারি? ভিডিওটা ঠিক মতো দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আপনি দেখেন, আপনি ভলিউম সমান কি জানেন বলেন তো? ভলিউম কি? আয়তন নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এ বি সি, এটা জানেন না? জি দৈর্ঘ্য স্যার। গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য ধরলাম এ, প্রস্থ ধরলাম বি, উচ্চতা ধরলাম সি। আবার এটার ভলিউম কি বলছে বলেন তো? ভলিউমটা কত বলছে? 4.5 লিটার। 4.5 লিটার। আচ্ছা, লিটারকে যদি আমার সিসিতে বা কিউবিক সেন্টিমিটারে প্রকাশ করতে চাই, 1 লিটার সমান কত সিসি এটা জানেন? 1 লিটার সমান 1000 সিসি। কত সিসি? 1 লিটার সমান 1000 কিউবিক সেন্টিমিটার। 1 লিটার সমান 1000 কিউবিক সেন্টিমিটার। 1000 কিউবিক সেন্টিমিটার। কথা বুঝাইতে পারছি? এই কথা বলেন। জি স্যার। ক্লিয়ার স্যার। বুঝছেন? আচ্ছা, এখন আমার কি বের করতে হবে? এ আর বি এর গুণফল বের করতে হবে। কি বের করতে হবে? এ আর বি এর গুণফল। গুণফল। সি এর মানটা দেওয়া আছে। সি এর মান কত? আমি তাহলে কি লিখতে পারি? এ বি সি সমান কত? 4500। সি এর মান কত? 9। তাহলে এ বি এর গুণফল কি হবে? যদি আমি 4500-কে 9 দ্বারা ভাগ করি, কত হবে? 500। 500। কথা ক্লিয়ার? না বুঝলে প্রশ্ন করতে হবে। তাহলে আমার এর যে বটম সারফেসটা, এটার ইয়েটা কত বের হইলো বলেন তো? কত বের হইলো? 400 কি সেন্টিমিটার, সরি 500 সেন্টিমিটার স্কোয়ার। কারণ 9 সাথে সেন্টিমিটার আছে, এবং ক্ষেত্র আপনার আয়তনের ইয়ে হবে কিউব, আর ক্ষেত্রফলের কি হবে? স্কোয়ার, তাই না? সো কারো কনফিউশন থাকলে আমাকে বলতে হবে। কারো কনফিউশন আছে ভাই? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমি একটু সামনে যাই। সহজ প্রশ্ন তো এগুলো, খুব সহজ প্রশ্ন, এগুলো নিয়ে ওকে স্যার। ডাউটের কিছু নাই। আয়তন দেয়া আছে কিসে? আয়তন দেয়া আছে লিটারে, সেটাকে কিউবিক সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম, কিউবিক সেন্টিমিটারে।
আপনার উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দিয়ে ভাগ করলেই কি পেয়ে যাব, দৈর্ঘ্য আর প্রস্থর গুণফল পেয়ে যাব, সেটাই আমার উত্তর। সো এত কষ্ট না করে এভাবে মনে রাখলেও হয় যে আমার আয়তনটা দেয়া আছে, আয়তনটা লিটারে দেয়া আছে, কত লিটার, 4.5 লিটার। আমরা যদি এই আয়তনটাকে কি দ্বারা ভাগ করে দেই, কি দ্বারা ভাগ করে দেই, উচ্চতা দ্বারা ভাগ করে দেই, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল পেয়ে যাব। আর ক্ষেত্রফলটা কি, দৈর্ঘ্য প্রস্থের গুণফল। ওকে, 2 পরে আগে করি, 2 পরে করি, আগে একটু 3 নাম্বারটা করি। হ্যাঁ, 3 কি বলছে দেখেন, the surface area of a cubic box is 150 centimeter square. The surface area of a cubic box. Cubic box. Cubic box কাকে বলে, কেউ একজন আমাকে একটু বলবেন প্লিজ। কিউবিক বক্স বলতে কি বুঝি, এটা একটু বলবো প্লিজ সবাই, যে কেউ একজন বলবো কিউবিক বক্স বলতে কি বুঝি। বলেন, এই মোস্তাফিজ আপনি বলেন কিউবিক বক্স বলতে কি বোঝেন। কথা বলতে হবে কেউ একজনকে। কিউবিক বক্স বলতে কি বুঝি, কেউ কথা বলে না, না স্যার জানলে সেটাও তো বলতে হবে। ঘনবস্তু স্যার, আচ্ছা, মানে ঘন ঘনাকার, বস্তু না। আচ্ছা, ঘন কিউবিক বক্স বলতে আকৃতির কোনো বোঝানো বক্স, হয়, হ্যাঁ, ঘন আকৃতির কোনো বক্স, ঘনক। কিউবিক বলতে বুঝাইতে হচ্ছে কি, ঘনক। ঘনক। আচ্ছা, তো ঘন বস্তু আর ঘনকের মধ্যে পার্থক্য কি, ঘন বস্তুর ইংলিশটা আগে আমরা জানি। হ্যাঁ, রেক্টেঙ্গেলে কি টি এ না? টি এ স্যার, টি এ। আচ্ছা, রেক্টেঙ্গুলার সলিড। হ্যাঁ, ঠিক আছে, রেক্টেঙ্গুলার সলিড এক জিনিস আর কিউব আর এক জিনিস। এখন আমাকে জাস্ট এই দুইটার মধ্যে পার্থক্য জানতে হবে, এইটা কি আর এইটা কি। আগে আমি একটু উদাহরণ দিয়ে নেই। ইট, বাসা বানানোর জন্য যে ইট ব্যবহার করা হয়, এই ইট হচ্ছে রেক্টেঙ্গুলার সলিড, আয়তাকার ঘন বস্তু। শুধু ঘন বস্তু বললে ভুল হবে, আয়তাকার ঘন বস্তু, ঠিক আছে। আর কিউব হচ্ছে কোনটা, আমরা যে ওই আহ ছক্কা, লুডো ছক্কা খেলি না, ছক্কাগুলো দেখছি না, হ্যাঁ স্যার, ছক্কা হচ্ছে মানে কি 6টি দল আপনার থাকবে স্যার। কিউব। আচ্ছা, তো রেক্টেঙ্গুলার সলিড ঘন বস্তু আর কিউব ঘনক, এটার মধ্যে মূল পার্থক্য কি, রেক্টেঙ্গুলার সলিডের 6টা তল থাকবে, কিন্তু এই 6 তল সমান হবে না। কিউবের তল থাকবে কয়টা, 6টা, এই 6 তল সমান হবে। সমান, তার মানে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে না, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে। সমান। কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার স্যার। তাহলে ঘন বস্তু আর ঘনকের মধ্যে পার্থক্য কি, ঘন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে না, কিউবের কি হবে, দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, উচ্চতা কি হবে, সমান হবে। সমান হবে। তার মানে এরকম, যখন আমরা একটা দেখব যে সবগুলো ডাইমেনশন কি এ, সবগুলো ডাইমেনশন হচ্ছে এ, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এরকম ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, কিউব বলবো। কিউব। আর যদি কি হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা ডিফারেন্ট হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা কি হয়, ডিফারেন্ট হয়, সমান। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, ঘন বস্তু। যেটার উদাহরণ দিলাম আমরা ইট, ইটের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান না। এর দৈর্ঘ্য যদি ধরি এ, প্রস্থ যদি ধরি ভি, উচ্চতা হয় সি, তাহলে এ বি সি কি হবে না, সমান হবে না। এরকম বস্তুকে আমরা বলবো রেক্টেঙ্গুলার সলিড, আর যেগুলা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সেগুলাকে কিউবিক। আমরা কিউব, আমরা বলবো কি, কিউব। আচ্ছা, তাহলে এখানে কয়টা তল, 6টা তল, 6টাই কি সমান, ওইখানে সমান। তল কয়টা, 6টা, বাট এখানে কয়টা করে সমান, 2টা করে। এই নিচেরটা কার সমান হবে, উপরেরটার সমান হবে, তাই না। ডান দিকেরটা কার সমান হবে, বাম দিকের সমান হবে, তাই না। আবার কি হবে, জি স্যার। ওই যে সামনের পাশেরটা কি উল্টা পাশের সমান হবে, এইভাবে চলতেই থাকবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এর তল কয়টা, 6টা, ওরও তল 6টা, এর 2টা করে সমান, বিপরীত দিকের 2টা করে সমান, এর 6টাই সমান। তাহলে আমার এইখানে যে বক্সটা নিয়ে কথা হচ্ছে,
সেই বক্সটা আসলে কি বলেন তো? সেই বক্সটা কি ঘনক। বক্স? ঘনক বক্স। ঘনক। তাহলে এর আপনার সারফেস এরিয়া কি হবে বলেন তো? সারফেস কয়টা? সারফেস কয়টা? 6টা। ছয়টা। প্রত্যেকটা কি এ স্কয়ার করে, তার মানে এর সারফেস এরিয়া কি হবে? 6a²। অতএব প্রশ্ন অনুযায়ী আমি কি বলতে পারি? 6a² সমান কত? 150। তাহলে a² সমান কত? 25। তাহলে এর মান কত? 5। তার মানে এর দৈর্ঘ্য 5, প্রস্থ 5, উচ্চতাও কত? 5। তাহলে আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এর ক্ষেত্রে ভলিউমটা কি লিখবো বলেন তো? এর ক্ষেত্রে ভলিউমটা কি লিখবো? 5 কিউব স্যার। ভলিউম হবে এ কিউব। তাহলে এ কিউব মানে 5 এর উপর কিউব, মানে রেজাল্ট কি? 125। একটু দেখেন, কারো সমস্যা থাকলে জিজ্ঞাসা করেন। জি স্যার। সো কারো কনফিউশন? কারো না স্যার, সমস্যা ক্লিয়ার স্যার। আছে? আচ্ছা, কারো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে হবে, হ্যাঁ? কারো সমস্যা থাকলে প্রশ্ন করতে হবে। কারো সমস্যা থাকলে প্রশ্ন করেন প্লিজ। না থাকলে আমি সামনে চলে গেলাম, হ্যাঁ? জি স্যার, ক্লিয়ার। 2 নাম্বারটা বাকি রাখছি, একটু মনে রাখবেন, হ্যাঁ? জি স্যার। বলেছে সিলিন্ডার এ and সিলিন্ডার বি হ্যাভ দ্য সেম হাইট। এখন আসি সিলিন্ডার। সিলিন্ডার কাকে বলে? বাংলা কি সিলিন্ডারের? এই শাকিল, আপনি বলেন সিলিন্ডারের বাংলা কি? জি স্যার, বেলুন না স্যার, এটা বেলুন বেলুন। আকৃতি। গুড, বেলুন। বেলুন। বেলুন, বেলুন আকৃতি। আচ্ছা, বেলুনের উদাহরণ কি হইতে পারে? উদাহরণ দেই একটা। সিলিন্ডারের মতো জিনিস আমাদের দেখতে অনেক পাওয়া যায়। যেমন সবচেয়ে কমন উদাহরণ কি হইতে পারে? রড। আয়রন যে রড গুলো হয় না, যে বাসা বাড়ি যেগুলা তৈরি করি, এই রড গুলো হ্যাঁ হচ্ছে স্যার। কি প্রপার উদাহরণ। কিসের উদাহরণ? সিলিন্ডারের। কথা কি বুঝাইতে পারছি? সিলিন্ডারের প্রপার উদাহরণ কি? রড। তো এটারও কয়টা ডাইমেনশন থাকে? 3টা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আলাদা করে বের করা সম্ভব না, কারণ এটা কি বৃত্তাকার ফর্মে থাকে। ডাইমেনশন কিন্তু এরও কয়টা? 3টা, তাই না? কিন্তু এটা কি থাকে? বৃত্ত আকারে থাকে। কি রকম হয় আকারটা একটু দেখি। এরকম, এরকম হয় কিনা বলেন? জি স্যার। তাহলে এর ক্ষেত্রে যখন আয়তন বের করতে হবে, এর ভলিউম বের করার ফর্মুলা কি বলেন তো? এই যে দেখেন, এটা হচ্ছে কি, এটাকে আমরা বলি আর। এটাকে কি বলি? আর। এই যে ব্যাসার্ধটা, এটা কি আর। আর এই যে উচ্চতা, এটাকে বলি এইচ। তাহলে এর ক্ষেত্রে ভলিউম হচ্ছে পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার কি? এইচ। তাহলে সিলিন্ডারের ভলিউম নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। মনে থাকবে? জি স্যার। হুম। কারো সমস্যা থাকলে বলেন। এখন বলতেছে কি হাইটটা কি সেম। সেম। আর কি বলছে? ইফ দ্য সিলিন্ডার বি হ্যাজ টুয়াইস দ্য রেডিয়াস অফ সিলিন্ডার এ। সিলিন্ডার বি এর রেডিয়াসটা কি এর রেডিয়াসের ডাবল। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ ভলিউম এ টু দ্যাট অফ ভলিউম বি। তার মানে রেশিও বের করতে হবে। কার কার রেশিও বের করতে হবে? এ এবং বি এর ভলিউমের রেশিও। তার মানে এ ভাগ কি বের করতে হবে? বি বের করতে হবে। আমি কি জানি ব্যাপারটা কি হবে? পাই আর স্কয়ার এইচ। তাহলে এ এর দিলাম আমি কি আর এ, আর স্কয়ার এইচ, এই দিলাম এইচ এ। বি এর ক্ষেত্রে বললাম আর বি, মানে বি এর রেডিয়াস, আর এটা বললাম এইচ বি, কি বি এর উচ্চতা। এখন সমান কোনটা? সমান কোনটা? পাই। সমান হচ্ছে এইচ সমান হাইট সমান কি সমান? হাইট। তার মানে এইচ এ আর এইচ বি কেটে দিতে পারি, পারি কি না? এইচ এ আর এইচ বি কেটে দিতে পারি, কারণ দুইটাই কি সমান। সমান। পাই পাই কেটে দিতে পারি, এটাও পারি, জি কারণ স্যার। কি দুইটাই সমান। এখন বলছে বি এর রেডিয়াস এ এর ডাবল, মানে এ কে যদি আমি 1 ধরি, বি কে কি ধরবো? 2 ধরবো। আর উপরে কি আছে? স্কয়ার তো আগে থেকেই আছে, তার মানে এটা কি হবে? 1/4। মানে অ্যান্সার কি আসবে? 1:4।
4। কথা কি বুঝাইতে পারছি ভাই? কথা কি বুঝাইতে জি পারছি? স্যার, জি স্যার। আচ্ছা, কারো সমস্যা হলে একটু বলেন। কারো সমস্যা থাকলে বলতে হবে। স্যার লোকই তো দুইজন, সমস্যা। লোকই 2 জন? কেন ভাই, আজকে কি হঠাৎ করে ক্লাস দিয়ে দিছে এই জন্য এরকম? না না স্যার, এই পূজার ছুটি চলতেছে হয়তো বা, এই আর কি। না স্যার, ও, এমনই স্যার মনে হয়। এমনই আপনার দুজন থাকে ক্লাস মোস্টলি, আজকে একদম আট শেষ ক্লাস। আট 7-8 দশ স্যার জন এই জন জন্য থাকে, থাকেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 7-8 জন থাকে স্যার। কিন্তু ওই যে আপনারা বোধহয় ক্লাস শেষের জন্য তাড়া দিচ্ছিলেন, এরকম কিছুই মনে হয় আমাকে বললো, যে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা যাকগে, কোনো সমস্যা নাই। তো তাহলে বাকি যেগুলা, এগুলার ক্লাস পরেই দেই না, পূজার ছুটির পরে দেই, যেগুলা বাকিটা কি আছে, কি বলেন? স্যার, নাকি এখনই দিয়ে দেবো? স্যার দিলেও হয়, কারণ স্যার হচ্ছে ছুটির মধ্যে তো পড়াশোনা করার সুযোগ আছে, কিন্তু ছুটি শেষ হয়ে গেলে তো জি সমস্যা। স্যার, এখনই স্যার দিয়ে দিলে ভালো হয় স্যার। মানে স্যার আচ্ছা, ছুটি শেষ হয়ে গেলে তো আমার অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। তা দিয়ে দেব। আমরাও ছুটিতে ফ্রি আছি, অফিস নাই, ক্লাস নিতে কোনো সমস্যা নাই। জি স্যার। হুম, হুম। আচ্ছা, 2 নাম্বারটা বাকি ছিল, কি বলেছে দেখেন, যে এ সিলিন্ডার অফ 6 centimeter radius and height 15 centimeter is wrapped by a paper exactly covering the surface area. The area of the paper needed is, তো একটা সিলিন্ডার যার উচ্চতা কত, উচ্চতা কত 25 সেন্টিমিটার, এবং তার ব্যাসার্ধ কত 6 সেন্টিমিটার। তার মানে আমি কি বলতে পারি, এখান থেকে এই যে, এখান থেকে এইটুকু কত 6 সেন্টিমিটার, হয় এবং উচ্চতা কত 15 সেন্টিমিটার। পনেরো। এটাকে কি করছি আমি, একটা কি দিয়ে, র্যাপ। পেপার এ দিয়ে পেপার। আমি র্যাপ করছি, তাই না? জি মনে স্যার। করেন জি স্যার। আপনি একটা টেবিল ল্যাম্প কিনছেন যেটা সিলিন্ডার আকৃতির, তা আপনি একজনকে গিফট করবেন, গিফট তো আর আপনি এমনি করতে পারবেন না, এটাকে কি করতে হবে, র্যাপিং পেপার দিয়ে র্যাপ করতে হবে। তো এই যে পেপার দিয়ে র্যাপ করলেন, এটা তো বাহিরের দিকে র্যাপ করবেন নাকি ভিতরে? ভাই, না স্যার, বাইরে বাহিরে। স্যার। তার মানে কি র্যাপ করতে হবে, তার সারফেস এরিয়াটাকে র্যাপ করতে হবে। কি র্যাপ করতে হবে, তার সারফেস এরিয়াটাকে। সো ইউ হ্যাভ টু নো দ্যাট কি, দ্য ফর্মুলা অফ কি, মেজারিং সারফেস সারফেস এরিয়া এরিয়া। অফ কি, সিলিন্ডারের সারফেস এরিয়া সারফেস বের এরিয়া। করার সূত্র জানতে হবে। সিলিন্ডারের সারফেস এরিয়া বের করার সূত্র কি হবে, একটু বোঝেন। এই যে এটা কি, এটা বৃত্তাকার, তাহলে এর কভার করার জন্য কি লাগবে, কতটুকু লাগবে? জি স্যার, আর পাই লাগবে আর স্যার। স্কয়ার, হ্যাঁ, পাই আর স্কয়ার। πr² লাগবে। সেটা কয়বার লাগবে, 2বার, একবার উপরে একবার কি নিচে। নিচে। তার মানে কি 2πr² লাগবে। আবার ওইদিকে কি লাগবে, এদিকে কি লাগবে, এইচ লাগবে। তাহলে সারফেস পাই এরিয়া আর অফ সিলিন্ডার এইচ। আমরা কি বলবো, সারফেস এরিয়া অফ কি, সিলিন্ডার কি বলবো, 2πr কি, r+h, এটাই না? বলেন তো, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। এটাই তো, তাই না? জি πr², স্যার। 2 বার, তাহলে 2πr² আসবে, আর 2πr কি, এইচ আসবে। πr(h) কয়বার আসবে, এটাও কয়বার আসবে, 2বার আসবে। আচ্ছা, এই জন্য কি 2πr কমন নিয়ে নিলে কি থাকবে, r+h। এখন এখানে আর এর মান কত, আর এর মান কত, 6। 6। 6। এইচ এর মান কত, 15। 15। তাহলে এটা হবে 22 কত, 7। আর এর মান হচ্ছে কত, 6। আর এখানে 6 আর 15 যোগ করলে কত হবে, 21, তাই না? 21, 7 দিয়ে এটা কেটে দিলে কি হবে, 3। এখন সব গুণ করে আমরা যে রেজাল্ট পাবো সেটাই উত্তর। কথা ক্লিয়ার? দেখেন, আপনারা আমার 2 জন মাত্র মানুষ, দেখেন, কনফিউশন থাকলে বলেন। সেখানে অ্যান্সার নাই বোধহয়, তাই না? করতে হবে স্যার।
করেন, একটু ভ্যালুটা বের করেন। নাই স্যার, 792 আছে। 700 জি স্যার, বিরানব্বই আসে, তাই না? আমাদের 792। সূত্রটা ঠিক আছে, তাই না? সূত্র তো আমরা ভুল করি নাই। 2 পাই r² প্লাস কি 2 পাই r/h। তো হ্যাঁ, আমাদের তো সূত্র ঠিকই আছে। ওকে, সো অ্যান্সারটাই নাই। আমরা এইটুকু নিশ্চিত করে বলতে পারি যে আমাদের অ্যান্সারটা এখানে নাই, ভুল আছে। তাহলে অ্যান্সার কি হবে? কত আসছে ভাই? 7। 792। আচ্ছা, তো হয়তো কোথাও ওটা তো হয়তো রেডিয়াসই বলছে। হ্যাঁ, হাইটও সবই তো ঠিক আছে। সো ওদের কোথাও ভুল হবে, আমাদের কোনো ভুল নাই। সো আমরা পরের অঙ্কে চলে যাই। যাব? জি স্যার, যাওয়া যায়। আচ্ছা, ওকে, সো পরেরটাতে চলে যাই। আমরা 3 4 করেছিলাম, এবার আমরা করব কোনটা? 5। বলছে স্ফেরিক্যাল বল, এটা কি বলছে? রানিং আউট অফ টাইম, আপডেট টু জুম ওয়ার্ক প্লেস। আচ্ছা, এগুলো পরে। হুম, a spherical ball whose area of the curved surface is কত? 16 পাই। স্ফেরিক্যাল বল, স্ফেরিক্যাল বল মানে কি? বল জি আসলে স্যার, গোলার। স্ফেরিক্যালই হয়। স্ফেরিক্যাল বল, আচ্ছা, সেটার মানে কি? গোলাকার, গোলাকার বল, গোলাপ। তাই না? আচ্ছা, জি স্যার। গোলাকার বল। কথা হচ্ছে কি, হুজ এরিয়া ইজ কত? হুজ এরিয়া অফ দ্য কার্ভ সারফেস। কার্ভ সারফেস মানে কি? এই যে এই বাহিরের দিকের, বাহিরের দিকের যে সারফেসটা, কার্ভ সারফেস যেটা, হ্যাঁ, সেটা কত? কত বলছে? 16 16 পাই। 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 এখন কি বলতে চাচ্ছে? আহ ইঞ্চিস এক্স্যাক্টলি ফিটস ইনটু আ কিউবিক বক্স। একটা কিউবিক বক্সের ভিতরে কি সুন্দর করে ফিট হয়ে যায়। বলছে ফাইন্ড দা ভলিউম ইন কিউবিক ইঞ্চিস অফ দা কি বক্স। বক্স। আচ্ছা, একটা বক্সের ভিতরে সুন্দর করে ফিট হয়ে যায়, এটাকে আপনি কি করেন? একটা বক্সের মধ্যে ঢুকায় ফেলতে পারেন। আচ্ছা, সেম কালার ইউজ না করে আমি একটা বিপরীত কালার ইউজ করি, তাহলে বোঝানোটা একটু সুবিধা হবে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা বোঝেন তো। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই বক্সের ভিতরে বলটা সেট হয়ে যাচ্ছে, তার মানে বলের যা ডায়ামিটার, হ্যাঁ, ডায়ামিটার অফ দা বল ইকুয়াল কি? বলের যা ডায়ামিটার সেটা কি? ওই যে ওই কিউবিক যে বক্স, ওর দৈর্ঘ্য বলেন, প্রস্থ বলেন, উচ্চতা বলেন, তিনটাই তো সমান, তাই না? ওই বলের ব্যাস হবে কি ওই কিউবিক বক্সটার উচ্চতা বলতে সমান। পারেন, দৈর্ঘ্য বলতে পারেন, প্রস্থ বলতে পারেন, এটা কি হবে? সমান হবে। তাহলে আমরা দৈর্ঘ্যটাই বলি, হ্যাঁ, লেন্থ অফ দা কি বক্স, কারণ এর তো সবই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। এটা বলা যায় কিনা, কারো কনফিউশন হ্যাঁ স্যার, থাকলে যাই। আমাকে একটু প্রশ্ন করতে হবে। তো স্পেয়ারের, হ্যাঁ, স্পেয়ারের টোটাল সারফেস বের করার ফর্মুলা কি? স্পেরিক্যাল বলের টোটাল সারফেস বের করার ফর্মুলা কি? কি বলেন তো, টোটাল সারফেস বের করার ফর্মুলা কি? পাই জি স্যার। 4 পাই r², 4 পাই r², তাই না? হ্যাঁ স্যার। টোটাল সারফেস বের করার ফর্মুলা কি? আর স্কয়ার।4 পাই r²। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা কি বলতে পারি? অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমরা বলতে পারি ভাই যে 4 পাই r² সমান কত? 16 পাই বলেছে, তাই না? সো পাই পাই কেটে দিলে কি থাকবে? r² সমান 16কে যদি 4 দ্বারা ভাগ করি কি থাকবে? 4। তাহলে আর সমান কি হবে? 2 হবে, তাই না? আর সমান 2 হওয়া মানে কি 2r বা ইয়ে হওয়া কত বলেন তো? 4, তাই না? ডান। স্যার, বিডি।
কি হবে 4 হবে। আচ্ছা, ভালো কথা। এখন কি বলতে চাচ্ছি, তাহলে আমরা এই যে এটাকে কত পেয়ে গেলাম ভাই, 4 পেয়ে গেলাম, এটাকে কত পেয়ে গেলাম 4। তার 4 মানে এটাই কি হবে, ওর দৈর্ঘ্য, ওর প্রস্থ, ওর উচ্চতা। তাহলে ভলিউম অফ দ্য বক্স কি হবে, ভলিউম অফ দ্য বক্স কি হবে, কি হবে 4 এর উপরে কিউব মানে কত, কিউব 64। 64। ভলিউম অফ দ্য বক্স কি হবে 4 কিউব মানে কত 64। সো অ্যান্সার কত 64। কথা বোঝা গেছে ভাই, কথা বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, তাহলে একটু আমরা পরেরটাতে চলে যাই। বলছে হাউ মেনি সলিড রাইটস সার্কুলার সিলিন্ডার each of length 8 inches and diameter 6 inches can be made out of the material of a solid sphere of radius কত 6 inches। মানে আপনার কাছে এমন একটা সলিড ম্যাটেরিয়াল আছে কি গোলাকার আকারে, হ্যাঁ গোলক আকারে আছে, সেটা কত, তার রেডিয়াস কত, রেডিয়াস কত, রেডিয়াস কত 6 ইঞ্চি, রেডিয়াস কত ভাই 6 ইঞ্চি। 6 ইঞ্চি। আচ্ছা, এইখান থেকে আপনি কি করবেন, কি বানাবেন, সিলিন্ডার বানাবেন। সিলিন্ডারটা কিরকম হইতে হবে ভাই, সিলিন্ডারটা কি লেন্থ হইতে 8, হবে বলেন, ডায়ামিটার Spherical। 6। যেটা কি হবে, যার দৈর্ঘ্য হবে কত 8 ইঞ্চি এবং ব্যাসার্ধ হবে কত, ব্যাসার্ধ কত হবে 3 ইঞ্চি। 3 ইঞ্চ, কারণ তার ব্যাস বলছে কত 6 ইঞ্চ। তার মানে কি আমার ভলিউম অফ স্পেয়ার এখানে কত আসছে, ভলিউম অফ স্পেয়ার এখানে কত আসবে, ভলিউম অফ স্পেয়ার, আচ্ছা স্পেয়ারের ভলিউম বের করার ফর্মুলা কি, স্পেয়ারের ভলিউম বের করার ফর্মুলা কি ভাই একটু বলি, গোলকের ভলিউম বের করার 4/3 ফর্মুলা পাই কি আর কিউব। 4/3 পাই পাই আর আর কিউব, কিউব। পাই আর কিউব, তাই না? এখানে আর এর মান কত ভাই, আর এর মান কত, রেডিয়াস অফ কি 6 ইঞ্চ, তার মানে 4/3 পাই কি 6 এর উপরে কিউব। এটুকু রাখি, এটা দিয়ে আমি কি করব, কি বানাবো, সিলিন্ডার বানাবো। তা আমি ধরলাম নাম্বার অফ সিলিন্ডার, আমরা ধরে নেই যে এখান থেকে এইটুকু লোহা দিয়ে, এইটুকু ম্যাটেরিয়াল দিয়ে আমার সিলিন্ডার হবে এক্সট্রা, কয়টা এক্সট্রা আমি ধরে নিতে পারি, জি পারি স্যার। কিনা বলেন? অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এক একটা সিলিন্ডারের ইয়ে কি হবে, পাই কি আর স্কোয়ার, আর এর মান কত 6 এর অর্ধেক কত, এখানে আর কত হবে 10 6 ভাগ 10 2 কত 3 হবে। তাহলে পাই আর স্কোয়ার 3, আর এইচ কত, এইচ কত কই গেল এইচ, লেন্থ কত 8, 8। পাই আর স্কোয়ার 8 ইন্টু কি এক্স, এরকম কয়টা বানাবো এক্সট্রা। আমার কাছে ম্যাটেরিয়াল কত আছে 4/3 কি পাই কার উপরে কিউব 6 এর উপরে কিউব, এইটুকু ম্যাটেরিয়াল আছে, আছে কিনা, কি আমি যেহেতু ওই ম্যাটেরিয়াল দিয়ে কি বানাবো সিলিন্ডার বানাবো, তার মানে সিলিন্ডার গুলোর আয়তন কার আয়তনের সমান হইতে হবে, কার, ওই গোলকের আয়তনের কি হইতে হবে সমান হইতে হবে, তাই না? সো পাই পাই কাটা, 3 কে বর্গ করলে কি হবে 6, 9। তাই না? 3 কে বর্গ করলে কি হবে 6, আর এখানে থাকলো কত 8 ইন্টু কি এক্স, এখানে 4/3 পাই পাই কাটা 3 কে বর্গ করলে 4/3, 9 হবে। মিস্টেক হয়েছে স্যার, মিস্টেক হয়েছে। 3 কে বর্গ করলে 9 হবে স্যার। সরি ভাই 9 হবে, তাই না? এখানে কি হলো 4/3 আর 6 এর কিউব মানে কয়টা 6, 3টা 216 6, স্যার। 2 দ্বারা 216 করলে বড় হবে হিসাব, হ্যাঁ দরকার নাই। তাহলে x সমান কি হবে, 3 দ্বারা কেটে দিছি, x সমান কি হবে 4 ইন্টু কি 6 ইন্টু 6 ইন্টু 2, নিচে হবে 8 ইন্টু কত 9, 4 দ্বারা কাটলে 2, 2 2 কাটা, 6 দ্বারা কাটলে এটা কত, 3 দ্বারা কাটলে কি হবে 2, এটা হবে 3, 3 দ্বারা আবার কেটে দিলে 2, তাহলে x এর মান কত হবে 2 দুগুণে কত 4, তার মানে কয়টা পাবো, কয়টা পাবো 4টা। 4টা। কথা ক্লিয়ার? তার মানে যে পরিমাণ আমার কাছে ম্যাটেরিয়াল আছে ওই ম্যাটেরিয়াল দিয়ে এইরকম যদি আমি কি তৈরি করি সিলিন্ডার তৈরি করি, আমি মোটে কয়টা পাবো
4টা পাবো, মোটে কয়টা পাবো? চারটা। 4টা পাবো। আচ্ছা, এরপরে আপনাদের হচ্ছে গিয়ে আহ, আচ্ছা আমি সিরিয়ালেই যাই, সমস্যা নাই। আমি ভাবছিলাম এটার উপরে যে রিটেন গুলো আছে ওগুলো আগে পড়ায় নেবো, সমস্যা নাই, সিরিয়ালেই যাই। 7 নাম্বার, এটা একটু দেখেন তো পারেন কিনা। ত্রিকোণমিতি টিউশনি করাইলে বা ক্লাস 9-10 এর বই ধরলে এটা আপনাদের এমনি পারা উচিত। এটা একটু আপনারা ট্রাই করেন, আমাকে একটু 1 মিনিটের ব্রেক দেন, হ্যাঁ? 1 মিনিট না, 1 মিনিটে পারবো না, একটু 2 মিনিটের ব্রেক দেন, এটা আপনারা একটু চেষ্টা করেন, হ্যাঁ? স্যার, ওকে স্যার।